গাইস উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, এটা আমি বাইকটা খোলার পরে কিন্তু বুঝতে পারি। কারণ যখন বাইকের টায়ারটা চেঞ্জ করতে যাই তখন এই 4 ধরনের সমস্যা দেখা দেয়। আমি কিন্তু কখনোই ভাবিনি যে এই ধরনের সমস্যা দেখা দিবে, তাহলে কিন্তু কখনো আমি বাইকের চাকাটা খুলতাম না। খোলার পরে প্রথমে যে সমস্যাটা দেখতে পাই সেটা হলো রিংটা কিন্তু একেবারে ফেটে গেছে, ধরতে গেলে এটা একেবারে বা। তারপরে যখন টিউবটা হাতে নিয়ে দেখি টিউবটা কিন্তু একেবারে ফেটে গেছে, তার মানে এটাও বা। তাছাড়া পিছের চাকার যে ব্যারাংটা ছিল সেটাও কিন্তু একেবারে বাত হয়ে গেছে। তাই এগুলা চেঞ্জ করার জন্য কিন্তু আমার অনেক পরিমাণ টাকার প্রয়োজন। তাই মাল কেনার জন্য কিছু টাকা বন্ধুর কাছ থেকে ধার নিয়ে নিলাম, কারণ আমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে হবে না। গাইস উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, এটা আমি বাইকটা খোলার পরে কিন্তু বুঝতে পারি। কারণ যখন বাইকের টায়ারটা চেঞ্জ করতে যাই তখন এই 4 ধরনের সমস্যা দেখা দেয়। আমি কিন্তু কখনোই ভাবিনি যে এই ধরনের সমস্যা দেখা দিবে, তাহলে কিন্তু কখনো আমি বাইকের চাকাটা খুলতাম না। খোলার পরে প্রথমে যে সমস্যাটা দেখতে পাই সেটা হলো রিংটা কিন্তু একেবারে ফেটে গেছে, ধরতে গেলে এটা একেবারে বা। তারপরে যখন টিউবটা হাতে নিয়ে দেখি টিউবটা কিন্তু একেবারে ফেটে গেছে, তার মানে এটাও বা। তাছাড়া পিছের চাকার যে ব্যারাংটা ছিল সেটাও কিন্তু একেবারে বাত হয়ে গেছে। তাই এগুলা চেঞ্জ করার জন্য কিন্তু